আসসালামু আলাইকুম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বিভিন্ন জেলা শহরে যে শাখা অফিস সমূহ রয়েছে তাদের সংশ্লিষ্ট ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথোপকথনের একটি পর্ব চালু করা হয়েছে, যার নাম টক উইথ ম্যানেজার। আমরা ওই ব্রাঞ্চের সংশ্লিষ্ট ব্রাঞ্চ ম্যানেজারের বক্তব্য শুনব, হাউস লোন সম্পর্কে তার অভিমত জানব এবং কিভাবে সহজ শর্তে সরল সুদে এই ঋণ পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত জানব। টক উইথ ম্যানেজার পর্বে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব তনয় কুমার দাস, প্রিন্সিপাল অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার, বরগুনা শাখা। আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের বরগুনা জেলায় অবস্থিত হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বরগুনা শাখার শাখা ব্যবস্থাপকের বক্তব্য শুনব। জনাব তনয় কুমার দাস, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিস্টার রাজীব খান। আপনার কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ মিস্টার রাজীব খান, আমাকে আপনার ইউটিউব চ্যানেলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বর্তমান প্রিন্সিপাল অফিসার, শাখা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মূলত 2011 সালে কর্পোরেশনের চাকরিতে জয়েন করেছি। আমি খুলনা, বরিশাল জোনাল অফিস সহ কয়েকটি অফিসে চাকরি করেছি। আমি সর্বশেষ 2000 শাখায় শাখা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি, বরগুনা শাখা কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বরগুনা শাখা 2023-24 অর্থ বছরে, অর্থাৎ 2/7/2023 সাল থেকে আমাদের কার্যক্রম এখানে শুরু হয়েছে। বরগুনা শাখা কোথায় অবস্থিত? এটা বরগুনা সদর রোড, কাঠপট্টি, যমুনা প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত। এটা পরিচিত জায়গায়, এখানে মানুষ বললেই চেনে, সদর রোড। জেলা শহরের সদর রোডেই বরগুনা শাখা অবস্থিত। বরগুনা শাখা হতে কোন কোন উপজেলায় ঋণ ও বিনিয়োগ সেবা প্রদান করা হয়? বরগুনা জেলায় মূলত 6টি উপজেলায়, বরগুনা সদর, আমতলী, তালতলী, বেতাগী, বামনা এবং পাথরঘাটা উপজেলা সহ সংশ্লিষ্ট পৌরসভা এবং গ্রোথ সেন্টার গুলো তো এখান থেকে এই বরগুনা সদর সহ বরগুনা শাখার মাধ্যমে আমরা ঋণ ও বিনিয়োগ সেবা প্রদান করে থাকি। একটি অর্থ বছরে বরগুনা শাখায় কত টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা থাকে? এবছর আমাদের লক্ষ্যমাত্রা 5 কোটি টাকা। তার বিপরীতে প্রায় আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি, 5 কোটি টাকা। এইটি আপনার শাখা ব্যবস্থাপক হিসেবে আপনি এবং আপনার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমেরই ফসল। একজন ব্যক্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে আমতলী উপজেলায় চাকরি করে এবং ওই উপজেলায় তার 5% জায়গা রয়েছে, যেখানে বাড়ি নির্মাণ করার জন্য আপনার শাখায় ঋণ আবেদন করলে তিনি সরকারি চাকরিজীবী হিসেবে কত টাকা ঋণ পাবেন? একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা, উনি হলো নবম গ্রেডের একজন কর্মকর্তা। উনি যদি আমতলী পৌরসভায় অর্থাৎ আমতলীতে বাড়ি নির্মাণ করেন, তাহলে উনি 45 লক্ষ টাকা সর্বোচ্চ সিলিং প্রাপ্ত হবেন। এবং উনি যদি জেলা সদরে উনি বাড়ি করেন, ওনার স্বপ্নের বাড়ি, তাহলে 55 লক্ষ টাকা উনি সরকারি ঋণের আওতায় উনি গ্রহণ করতে পারবেন। অর্থাৎ উপজেলা শহরে একজন নবম গ্রেডের কর্মকর্তা বাড়ি নির্মাণের জন্য 45 লক্ষ টাকা পাবে, আর জেলা শহরে বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে 55 লক্ষ টাকা পাবে। একজন ব্যক্তি সহকারী শিক্ষক পদে বরগুনা জেলা স্কুল, যেটি দক্ষিণাঞ্চলের একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, বরগুনা জেলা স্কুলে চাকরি করেন সহকারী শিক্ষক পদে। তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত 5% জমিতে একটি 5 তলা বাড়ি নির্মাণ করার জন্য আপনার শাখায় আবেদন করলে কত টাকা ঋণ পাবেন সরকারি চাকরিজীবী হিসেবে? বরগুনা জেলা স্কুলের একজন শিক্ষক, উনি 40 লক্ষ টাকা বরগুনা সদরে উনি প্রাপ্ত হবেন। আপনাদের এই বরগুনা শাখা থেকে সরকারি কর্মকর্তাদের ঋণের পাশাপাশি একটি জেলা শহরে জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয়, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, জেলা জজ আদালত, শিক্ষা অফিস ও অন্যান্য সরকারি
দপ্তর অধিদপ্তর রয়েছে, যেখানে কেউ কেউ অফিস সহকারী কিংবা কম্পিউটার অপারেটর কিংবা স্টেনোগ্রাফার পদে চাকরি করেন। এই জাতীয় পদে যারা চাকরি করেন তারা আপনার শাখায় সরকারি চাকরিজীবী ঋণের আবেদন করলে, যেটি 4% সুদে যে ঋণটি প্রদান করে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, তারা বরগুনা শাখা থেকে এই ঋণের আবেদন করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন, অবশ্যই সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ওনারা যদি 14 থেকে 17তম গ্রেডের ভিতর থাকেন, ওনারা 30 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পাবেন। এটি খুবই আনন্দের বিষয় যে সরকারি চাকরিজীবীদের কর্মকর্তা কর্মচারী অর্থাৎ সকল পর্যায়ের সরকারি চাকরিজীবীদের জন্য বরগুনা শাখায় গৃহ নির্মাণ ঋণের ব্যবস্থা রয়েছে। আপনার শাখায় তারা তাদের পদমর্যাদা, গ্রেড এবং বেতন স্কেল মোতাবেক তারা ঋণটি পাবেন। তবে কাউকেই নিরাশ হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক সরকারি চাকরিজীবী হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নিয়ম মাফিক ঋণের আবেদন করলে বরগুনা শাখায় সেই ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। যদি তার জমির মালিকানা সঠিক থাকে, তার অনুমোদিত প্ল্যান থাকে, সরকারি প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত নকশা থাকে বাড়ি বানানোর জন্য, এবং তার আয় সুনির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে বরগুনা শাখা থেকে সরকারি চাকরিজীবী ঋণ পাবেন। একজন ব্যক্তি মালয়েশিয়া প্রবাসী, তার স্থায়ী ঠিকানা বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভায়। তিনি পাথরঘাটা পৌরসভা থেকে 2 ইউনিট বিশিষ্ট 4 তলা বাড়ি বানানোর জন্য প্ল্যান পাস করিয়েছেন। প্রবাসীদের ক্ষেত্রে আপনার শাখায় সুদের হার কত পার্সেন্ট এবং ঋণের মেয়াদ কত বছর? প্রবাসীদের ক্ষেত্রে এবং নর্মাল আমরা যে ঋণ প্রদান করে থাকি একই, অর্থাৎ 9%। এবং প্রবাসীদের ক্ষেত্রে ঋণের মেয়াদ একটু বেশি, 5 বছর, সেটা হলো 25 বছর সর্বোচ্চ। সর্বোচ্চ 25 বছর মেয়াদে তারা ঋণ গ্রহণ করতে পারে। যারা প্রবাসে অবস্থান করেছেন, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান কিংবা ইউরোপিয়ান কান্ট্রিতেও যে সকল প্রবাসী রয়েছেন, তারা যদি বরগুনা শাখা থেকে ঋণের আবেদন করে, তারা 9% সুদে হাউস লোন পাবেন। একজন প্রবাসী দীর্ঘ মেয়াদে এই ঋণটি পরিশোধ করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, একজন সৌদি প্রবাসী যদি আপনার শাখায় ঋণের আবেদন করে, তিনি প্রবাসে থাকা অবস্থায় ঋণের প্রাথমিক আবেদন অনলাইনে করতে পারবেন কিনা, নাকি প্রাথমিক আবেদনের জন্য সরাসরি আপনার শাখায় আসতে হবে? উনি বিদেশে থেকে, অর্থাৎ সৌদি আরব থেকেই উনি আমাদের লিংকে ঢুকে উনি লোনের আবেদন, প্রাথমিক আবেদন করতে পারবেন। তবে মূল আবেদন অর্থাৎ ফর্মাল আবেদন করার সময় ওনাকে দেশে এসে আমাদের আবেদন করতে হবে, অথবা ওনার মনোনীত আমুক্তর মনোনীত করে উনি বাকি কাজ সম্পাদন করতে পারেন। যারা প্রবাসে রয়েছে তারা অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবে। ফর্মাল আবেদনের ক্ষেত্রে সরাসরি বরগুনা শাখায় আসতে হবে। যদি কোনো কারণে তিনি আসতে অপারগ হন, সেক্ষেত্রে রেজিস্টার্ড আমুক্তার দলিল বলে কাউকে ক্ষমতা প্রদান করলে তার পক্ষ হয়ে আমুক্তার বা নিযুক্ত আমুক্তার ঋণের আবেদন করা, ঋণের বন্ধক দলিল সম্পাদন করা, চেক গ্রহণ করা, যাবতীয় সকল কাজ করতে পারবে। আপনাদের এই হাউস লোন কত বছর মেয়াদে প্রদান করা হয়? বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সবসময় গ্রাহক বান্ধব সেবা প্রত্যাশীদের সবসময় একটা সুযোগ দেয়। 5 বছর, 10 বছর, যেটা যার খুশি হয়, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য। অনেকে আছে সামর্থ্য বেশি, তারা একটু মেয়াদ কম নেয়। আমাদের এখানে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত আমরা ঋণ প্রদান করে থাকি। নির্ধারিত মেয়াদের পূর্বে কেউ যদি এই হাউস লোনটি ক্লোজ করতে চায় বা পূর্ণ পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ আছে কিনা? কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ আমরা নিই না। আমাদের এটা আমাদের আইন দ্বারা এটা করা, কোনো আর্লি, আমরা সম্পূর্ণ সরল সুদে, হ্যাঁ, কোনো আর্লি সেটেলমেন্ট ফি নেওয়া হয় না। ঋণ নিয়ে আগামীকাল পরিশোধ করতে চায়, তাহলে একদিনের ইন্টারেস্ট নিয়ে আমরা তাকে হিসাব করে আমরা ক্লোজ করার সুযোগ দিই। ব্যাংকিং সিস্টেমে সুদ দুই ধরনের, একটি সরল সুদ আর একটি চক্রবৃদ্ধি সুদ।
বরগুনা শাখা থেকে যে হাউস লোন দেওয়া হয় সেটি সরল সুদেই প্রদান করা হয়। এবং আপনার বক্তব্য থেকে আরো একটি বিষয় জানলাম, শুধুমাত্র একদিন যদি কেউ ঋণ ভোগ করে সেক্ষেত্রে একদিনের সুদই প্রদান করলে ঋণটি ক্লোজ করা যাবে, সেটির মেয়াদ 20 বছর হোক কিংবা 25 বছরই হোক, সেটি কোনো মুখ্য বিষয় নয়। বিষয় হচ্ছে এইখানে যতটুকু ঋণ মানে যতটুকু সময় ঋণটি ভোগ করবে ততটুকু সুদ প্রদান করলেই ঋণ ক্লোজ করা যাবে। একজন ব্যবসায়ী বরগুনা শাখা হতে 50 লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। সর্বশেষ চেক নেওয়ার কতদিন পরে ঋণের কিস্তি শুরু হবে? ব্যবসায়ী কিংবা যে কোনো শ্রেণী পেশার মানুষ 50 লক্ষ, সাপোজ 50 লক্ষ টাকা ঋণ হলো, তাকে আমরা 5টা ইনস্টলমেন্টে লোন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম। লাস্ট কিস্তি দেখা যাচ্ছে যে আহ, চলতি মাসে নিল, জুন মাসে নিল। জুন মাসে নেওয়ার পরে আমরা একটা পূর্ণাঙ্গ মাস তাকে গ্রেস পিরিয়ড দিব। তার মানে যদি জুন মাসে সে লাস্ট কিস্তি গ্রহণ করে, জুলাই মাসে তার গ্রেস পিরিয়ড থাকবে, তার পরের মাসে তার কিস্তি শুরু হবে, অর্থাৎ অগাস্ট মাসে তার কিস্তিটা শুরু হয়ে যাবে। আমরা এই এই একটা মাস, পূর্ণাঙ্গ মাস গ্রেস পিরিয়ড দিব, এবং তার সাথে তার আগের মাসের কিছু অংশ থাকবে, প্রায় দেড় দুই মাস প্রায় সুযোগ থাকবে। বরগুনা শাখায় একজন গৃহিণী যদি হাউস লোনের আবেদন করে সেক্ষেত্রে তিনি ঋণ পাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পাবেন। তিনি যেহেতু কোনো ইনকাম করেন না, একজন গৃহিণী, সেহেতু উপযুক্ত জামিনদার তাকে নিয়োগ করতে হবে। তো সে তার ছেলে মেয়ে, স্বামী অথবা তার নিকটাত্মীয় একজন জামিনদার, উপযুক্ত জামিনদার নিয়োগ করতে হবে। একজন ব্যক্তি গৃহিণী হতে পারে, অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে পারে, কিন্তু তারপরেও হাউস বিল্ডিং এ তার ঋণের দরজা খোলা রয়েছে যদি সে একজন উপযুক্ত জামিনদার নিযুক্ত করতে পারে। আজকে বরগুনা শাখার ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে আমরা অনেক বিষয়ই জানলাম। বরগুনা শাখা কোথায় অবস্থিত এবং বরগুনার কোন কোন উপজেলাতে ঋণ প্রদান করা হয়। পাশাপাশি কয়েকটি বিষয় উল্লেখযোগ্য, তা হলো বরগুনা শাখা থেকে সকল শ্রেণী পেশার মানুষের জন্য হাউস লোনের ব্যবস্থা রয়েছে। যারা সরকারি চাকরিজীবী তারাও যেমন বরগুনা শাখায় থেকে হাউস লোনের আবেদন করতে পারবেন, যারা বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী অথবা প্রবাসী তারাও আবেদন করতে পারেন। পাশাপাশি কেউ গৃহিণী, কেউ অবসরপ্রাপ্ত ব্যক্তি, কেউ বয়স্ক ব্যক্তি, তারাও ঋণের আবেদন করতে পারবেন একজন জামিনদার নিযুক্ত করার মাধ্যমে। যার জমির মালিকানা সঠিক রয়েছে, দলিল পত্রের ধারাবাহিকতা রয়েছে, নিজ নামে নামজারি, খতিয়ান, খাজনা হালনাগাদ রয়েছে, অনুমোদিত নকশা রয়েছে বাড়ি বানানোর জন্য, এবং তার সুনির্দিষ্ট আয় রয়েছে, কিংবা একজন উপযুক্ত জামিনদার রয়েছে, তারাই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বরগুনা শাখায় ঋণের আবেদন করতে পারবেন। যারা প্রবাসে রয়েছেন কিংবা বরগুনা শাখার বাহিরে অন্য কোথাও চাকরি করেন, ঢাকা, চট্টগ্রাম কিংবা খুলনাতে, তারা অনলাইনে ঘরে বসেও বরগুনা শাখার ঋণের আবেদন করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে। ই সেবা সফটওয়্যারের মাধ্যমে এই আবেদনটি করা যাবে। ফরমাল আবেদনের সময় শাখা অফিসে সরাসরি যেতে হবে। যারা প্রবাসে রয়েছেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক যে ঋণ পরিশোধের মেয়াদ 5 বছর, 10 বছর, 15 বছর অথবা 20 বছর, তার থেকেও 5 বছর অতিরিক্ত অর্থাৎ সর্বোচ্চ 25 বছর মেয়াদে ঋণ প্রদান করা হয়। বরগুনা শাখায় ঋণের সুদের হার 9%, সরকারি চাকরিজীবীর ক্ষেত্রেও 9%, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী তাদেরও 9%। তবে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা হচ্ছে সরকারের কাছ থেকে 5% ভর্তুকি সুবিধা পাওয়া যায়, যার ফলশ্রুতিতে শুধুমাত্র 4% সুদ দিলেই একজন সরকারি চাকরিজীবী বরগুনা শাখা থেকে ঋণ গ্রহণ করতে পারবে। আমরা শাখা ব্যবস্থাপকের বক্তব্যে আরো একটি বিষয় ক্লিয়ার হলাম, সেটি হচ্ছে তিনি জানিয়েছেন এই ঋণটি সরল সুদের ঋণ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, দেয়ার ইজ নো কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদে এই ঋণ পাওয়া যায়। ঋণ ও বিনিয়োগ সেবা রয়েছে এখানে, শরিয়া ভিত্তিক বিনিয়োগ রয়েছে। যারা ইসলামিক অর্থায়নে মাধ্যমে বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য বরগুনা শাখায় ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এইখানে কোন ঋণ পূর্ণ পরিশোধ করার ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের পূর্বে, অর্থাৎ কেউ যদি 10 বছরের জন্য ঋণ নেয় কিন্তু 2 বছর পরে এই ঋণটি ক্লোজ করতে চায়, সেক্ষেত্রে অতিরিক্ত 8 বছরের কোনো সুদ দিতে হবে না, কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ দিতে হবে না।
এবং বাড়ি বানানোর ক্ষেত্রে চেক ধাপে ধাপে চেক দেওয়ার পরবর্তীতে লাস্ট যে চেক দেওয়া হবে শেষ চেক নেওয়ার পরেও একটি পূর্ণাঙ্গ মাস গ্রেস পিরিয়ড প্রদান করা হয় বরগুনা শাখা থেকে। তার পরে ঋণের কিস্তি শুরু হবে। জনাব তনয় কুমার দাস, আপনার কাছে জানতে চাচ্ছি যারা বরগুনা জনগণ রয়েছে তাদের নিকট আপনার আহ্বান। বরগুনার আর 6টি যে উপজেলা আছে, বরগুনা সদর, পাথরঘাটা, বেতাগী, আমতলী, তালতলী এবং বাংলা উপজেলার প্রত্যেকটা জনগণের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমাদের বাড়ি নির্মাণের জন্য আমাদের সেবা গ্রহণ করুন, আমাদের অফিসে এসে দেখুন এবং বাড়ি নির্মাণের জন্য আমাদের অফিসে এসে সেবা গ্রহণ করুন। আমরা প্রত্যেকটা স্টেপে আপনাদের হেল্প করব। আপনাদের দলিল উত্তোলন, পর্চা উত্তোলন, যে কোনো বিষয়ে আপনাদের হেল্প করবো। আপনারা আসুন, আপনারা এসে আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণে আপনাদের যাতে সহযোগিতা করতে পারি সেজন্য আমাদের অফিসে একটু এসে আমাদের সেবা নিন। টক উইথ ম্যানেজার পর্বে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব তনয় কুমার দাস, প্রিন্সিপাল অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার, বরগুনা শাখা। বরগুনা জেলার সকল উপজেলার জনগণকে তিনি তার শাখায় নিমন্ত্রণ জানিয়েছেন এবং তার সেবা গ্রহণ করার জন্য আন্তরিকভাবেই আহ্বান জানিয়েছেন। আমরা জনাব তনয় কুমার দাসকে লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বরগুনা শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। টক উইথ ম্যানেজার পর্বটি আজকে এইখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সরল সুদের সহজ শর্তের ঋণ গ্রহণ করে আপনি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার ফেসবুক চ্যানেলের দর্শক শ্রোতাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।